নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে হাফ কাপ আটা ও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতন পারফেক্ট গোলাপ জামুন বানিয়ে দেখাবো। আর ভীষণই টেস্টি হয় এই গোলাপ জামুনগুলো। দেখুন, একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম আর রসালো হয়েছে। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন, তাহলে কিভাবে বানালাম সেটাই তাহলে দেখে নিন। তার জন্য দেখুন, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি চায়ের কাপের হাফ কাপ আটা। আমি এখানে একটা কাপ মেপে নিচ্ছি, আপনারা কাপ বা বাটি যে কোনো কিছু মেপে নেবেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, মানে যতটা পরিমাণে আটা দিয়েছি ঠিক ততটাই গুঁড়ো দুধ নিয়েছি। সেবারে গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেখুন, ঘিটা জমাট বলে আমি এখানে হাফ চামচ দিয়েছি। যদি আপনাদের মেল্টেড ঘি হয় তাহলে কিন্তু এখানে 1 চামচ ঘি দেবেন। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর ঘিটাও যেন খুব ভালোভাবে ময়ান হয়ে যায়। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমার ময়ান করা হয়ে গেছে। এবার এখানে আমি দুধ নিয়েছি, এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর দুধটাকে আগে থাকতে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে আমি অল্প অল্প করে দুধ দেব, দিয়ে আমি এটাকে মাখতে থাকবো। দেখুন, এখানে আমি বেশ কিছুটা দুধ দিয়ে দিয়েছি। এবার আমি মেখে নিচ্ছি। দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই রকম একটা চটচটে ডো রেডি করে নিয়েছি। আর এটাকে ঠিক এইরকম নরম আর চটচটেই হতে হবে, একদম টাইট কিন্তু এটাকে একদমই করা যাবে না। দেখুন, এই রকম চটচটে একটা ডোকে আমি এবার ঢাকা দিয়ে মিনিট 5 জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। দেখুন, 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, এটা কিন্তু আর এখন হাতে লেগে যাচ্ছে না। এবার এটাকে হালকা হাতে খুব ভালো করে মেখে নেব। দেখুন, মেখে এইরকম একটা মসৃণ ডো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, ঠিক এইরকম ছোট ছোট করে আমি লেচিগুলো করে নিয়েছি। খুব একটা বড় লেচি করবেন না, কারণ এগুলো ভাজার পর রসে দেওয়ার পর অনেকটাই বড় বড় হয়ে যাবে। এবার এগুলোকে আমি মসৃণ করে গোলা বানিয়ে নিচ্ছি, দিয়ে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকম করে আমি সমস্তগুলোকে করে নিচ্ছি। এবার দেখুন, এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু একদম গরম হবে না, হালকা সামান্য একটু গরম হবে। সেই সময় কিন্তু আমি এই গোলাপ জামুনগুলো দিয়ে দেবো। দেখুন, এই রকম একটা হালকা বুদবুদি কাটবে, ঠিক সেই সময় আমি দেখুন গোলাপ জামুনগুলো দিয়ে দিয়েছি। এবার উপর থেকে হালকা হালকা করে তেল আমি ছিটিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে দিচ্ছি। এইভাবে এখন কিন্তু একদমই নাড়বেন না। এবার দেখুন, কড়াইটাকে আমি একটা সাঁড়াশির সাহায্যে ধরে এইভাবে হালকা করে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত মিষ্টিগুলো কিন্তু ওপরে ভেসে উঠেছে, নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে বসে যাবে। এই রকম প্রসেসটা কিন্তু করতেই হবে। এবার দেখুন, হালকা হালকা করে খুন্তি দিয়ে কিন্তু আমি অনবরত তেলটাকে নাড়তে থাকছি। আর দেখুন, মিষ্টিগুলো কিন্তু একা একাই ঘুরছে। দেখুন, এইভাবে কিন্তু আমি অনবরত একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেবো। এইভাবে অনবরত নাড়লে কি হবে, গোলাপ জামুনের সব দিকটাই কিন্তু সমান একটা কালার আসবে। দেখুন, এইভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি মিষ্টিগুলো ভাজতে থাকছি। দেখুন, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন কালারটা ঠিক এইরকম চলে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখেছিলাম, একটু বাড়িয়ে দেবো। দেখুন, একটু আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি ঠিক এই রকম কালার করে গোলাপ জামুনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, এবার এই সময় গোলাপ জামুনগুলোকে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নেবো। ঠিক এই রকম ডার্ক কালার করেই ভাজতে হবে, কারণ রসে দেওয়ার পর এর কালারটা অনেকটাই হালকা হয়ে যাবে। এবার এগুলোকে তুলে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। এধারে দেখুন, চিনির সিরাটা বানিয়ে নেওয়ার জন্য আর একটা পাত্রে আমি 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। দেখুন, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এটাকে আমরা 2 মিনিট মতন একটু জাল করে নেব, যাতে এর মধ্যে একটা চটচটে ভাব এসে যায়।
দেখুন 2 মিনিট জাল করার পর এর মধ্যে হালকা চটচটে ভাব এসে গেছে। ঠিক এই সময়তেই আমি ভেজে রাখা গোলাপ জামুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 1 মিনিট মতন এই রসেতেই গোলাপ জামুনগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এবার দেখুন আধা ঘন্টা পর কতটা সুন্দর হয়েছে, কত বড় বড় হয়ে গেছে, আর সমস্ত চিনির শিরাটা কিন্তু এরা টেনে নিয়েছে। দিয়ে দেখুন ডবল হয়ে গেছে, আর দেখুন কতটা রসালো হয়েছে। এবার দেখুন আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখুন একদম রসালো হয়েছে, রসে ভরা, নরম তুলতুলে, একদম পারফেক্ট গোলাপ জামুন কিন্তু একদম রেডি। দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা একবার বানিয়ে অবশ্যই এইভাবে একবার বানিয়ে বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি যখনই কোনো নোটিফিকেশান